আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা। লেবানন যুদ্ধবিরতি দেওয়ার পর সেখানে হামলা চালছে ইসরায়েল আমেরিকা। সিরিয়া নতুন সরকার গঠন করে সেখানে 50 জন অসহীয় নাগরিক ঢুকিয়ে দিয়েছে ইসরায়েল আমেরিকা। এদিকে ফিলিস্তিনে চলছে, গাজা উপত্যকায় চলছে বিশাল মারাত্মক হামলা। জানিয়ে দেবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইসরায়েলের প্রধান বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের। আরো জানিয়ে দিব ভয়ঙ্কর যে বোমা নিয়ে ইসরায়েলের ঝাঁকে থেকে নামলো মার্কিন বিমান। বিপদের বন্ধুর পরিচয় দুঃসময় ইরানের পাশে আছে রাশিয়া, চীন। নিরস্ত্র করা আহ্বানে হিজবুল্লাহ সাড়া দেবে না, নাইম কাসেমের ঘোষণা। শক্তিশালী সশস্ত্র বাহিনীর কারণে ইরান আন্তর্জাতিক সম্মানিত। ইসরায়েলে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো আবার হুতিরা। চীনের সঙ্গে বাণিজ্যিক যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প। এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলের সব গ্যাস ক্ষেত্র একই সঙ্গে ধ্বংসের ঘোষণা ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। জানিয়ে দিন এই তৃতীয় বিশ্বযুদ্ধের সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ইসরায়েলের প্রধান বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের। ইয়েমেনের বিমানবন্দর হামলার জবাবে ইসরায়েলের প্রধান ও বৃহত্তর আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া শারিয়া তথ্য জানিয়েছে। তিনি অবশ্যই বিমানবন্দরে সরাসরি হামলার ব্যাপারটি স্বীকার করেননি। শুক্রবার রাতে কে বিবৃতিতে হুতির মুখপাত্র জানান, এদিন সন্ধ্যায় যেন বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর নিকটবর্তী একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে কয়েকটি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো অবশ্যই বিমানবন্দর আঘাত হানতে সক্ষম হয়েছে। লক্ষ্যবস্তু আঘাত আনার আগেই সেগুলো কিছু অংশ ধ্বংস হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইয়াহিয়া শারি জানিয়েছেন, শুক্রবার বেন গুরিয়ন বিমানবন্দর হামলার পাশাপাশি লোহিত সাগর, আরব সাগর টহলরত মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। পাশাপাশি যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার ইয়েমেনে রাস ইশার তেলের টার্মিনালে হামলা চালায় মার্কিন বাহিনী। এতে নিহত হয় অন্তত 74 জন, আরো আহত হয় 17 জন। এটি ছিল ইয়েমেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী হামলা। এরপর দিনই পাল্টা হামলা চালায় হুতিরা। যুক্তরাষ্ট্র যদি হামলা অব্যাহত রাখে তাহলে পাল্টা হামলা সংঘর্ষের পরিমাণ বাড়বে, কমবে না, বিবৃতিতে বলেছেন শারি। সূত্র আলাদুলু এজেন্সি। ভয়ঙ্কর যে বোমা নিয়ে ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে নামলো মার্কিন বিমান। ভয়ঙ্কর বাংকার বাস্টার বোমা নিয়ে ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে নামলো মার্কিন সামরিক বিমান। সংবাদ মাধ্যম প্রতিবেদন থেকে জানা যায়, গত 24 ঘন্টায় ইসরায়েল 9টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছেন। তেল আবিবের কাছে একটি বিমান ঘাঁটিতে ওই বিমানগুলো অবতরণ করে। প্রতিটি বিমানই বাংকার বাস্টার বোম নিয়ে বোঝাই ছিল। ইসরায়েলি সংবাদ মাধ্যম কান জানিয়েছে, মধ্য অঞ্চলে ইসরায়েলের তেল আবিবের কাছ থেকে নেভাটি বিমান ঘাটির অবস্থান। সেখানে বাংকার বাস্টার বোমা, অন্যান্য প্রতিরক্ষা সশস্ত্র অস্ত্র নিয়ে 9টি মার্কিন পরিবহন বিমান অবতরণ করেছেন। হঠাৎ করে কেন এত বোমা নিয়ে ইসরায়েলে মার্কিন বিমান অবতরণ করলো তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে তেহরান ওয়াশিংটনের মাঝে পরমাণু আলোচনা ব্যর্থ হলে যৌথ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল। আর সে ভাবনা থেকেই হয়তো এই বোমা সেখানে মজুত করা হচ্ছে। অবশ্যই এ নিয়ে এখনো মুখ খোলেনি যুক্তরাষ্ট্র। সূত্র মিডল ইস্ট মনিটর। বিপদের বন্ধুর পরিচয় দুঃসময় ইরানের পাশে আছে রাশিয়া, চীন। সময় কঠিন বাকি দাঁড়িয়ে আছে ইরান। যুক্তরাষ্ট্র যেন দেশটির পিছু লেগেছে আছার মতো। আলটিমেটাম, নিষেধাজ্ঞার সামরিক হুমকি সব মিলে চাপে চাপে কোণঠাসা ইরান। তবে কথায় আছে বিপদের বন্ধু পরিচয়। সেই কথাকেই সত্যি করে ইরানের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে দুই পরাশক্তি রাশিয়া এবং চীন। যুক্তরাষ্ট্রের ক্ষমতা বদলাতেও ইরান বিরোধী অবস্থানে তেমন কোনো বদল আসেনি এবং ইরানের উপর চাপ প্রয়োগে আরো সক্রিয় হয়ে উঠেছে ওয়াশিংটন।
তেহরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে একের পর এক হুমকি, অবরোধ আর সামরিক সংস্থা গ্রহণের কথা বলছে মার্কিন প্রশাসন। ঠিক এই সময়ই রাশিয়া এবং চীন জানিয়েছে তারা ইরানের পাশে আছেন। ইরানের পরমাণু ইস্যুতে ইরানের অবস্থানকে সমর্থন জানিয়ে রাশিয়া বলেছে তারা সমস্যা সমাধানে কূটনৈতিকভাবে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ এক বিবৃতিতে জানান, রাশিয়া নিয়মিত ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আলোচনা মাধ্যমে উত্তেজনা নিরসনের চেষ্টা চালাচ্ছে। চীন ও একইভাবে বলছে পরমাণু ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্রকে রাজনৈতিক আন্তরিকতা, পারস্পরিক সম্মান দেখাতে হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, এই সংকট সূচনা সেই দেশ থেকে যারা একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল, অর্থাৎ যুক্তরাষ্ট্র। চীন চায় সব পক্ষ শান্তি সমাধানের পথে এগিয়ে যাক এবং বল প্রয়োগের পথ পরিহার করুক। এদিকে ইরান নিজের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে। সেন্টার ফর স্টাডিজ অফ ইন্টারন্যাশনাল প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা অনেকটাই শক্তিশালী। সূত্র ফাস্ট টুডে। নিরস্ত্রকরণে আহ্বানে হিজবুল্লাহ সাড়া দিবে না, নাঈম কাসেমের ঘোষণা। লেবাননের রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী সংগঠন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে যুক্তরাষ্ট্র পশ্চিম বিশ্ব যখন চাপ বাড়াচ্ছে, তখন দলটির ডেপুটি সেক্রেটারি জেনারেল নাঈম কাসেম শুক্রবার স্পষ্ট জানিয়ে দেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করতে কাউকে দেব না। হিজবুল্লাহ ঘনিষ্ঠ এক টেলিভিশন চ্যানেলে দেওয়া বক্তব্যে কাসেম বলেন, আমরা কারো হাতে হিজবুল্লাহ বা প্রতিরোধের অস্ত্র তুলে দেব না। নিরস্ত্রীকরণ শব্দটা আমাদের অভিধান থেকে বাদ দিতে হবে। এর আগেই গাজার যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে বছরের বেশি সময় ধরে চলা সংঘাত হিজবুল্লাহ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। ইসরায়েলি হামলায় নিহত হন সংগঠনের দীর্ঘদিনের মতো হাসান নাসরুল্লাহ এবং স্থলাভিষিক্ত হয়েছেন নাঈম কাসেম। হিজবুল্লাহ আরেক শীর্ষ নেতা ওয়াকিফ শাফাহ শুক্রবার জানিয়েছেন, ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত অস্ত্র হস্তান্তর নিয়ে আলোচনা হবে না। আল নূর রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিরস্ত্রীকরণ কোনো প্রশ্নই আসে না। প্রেসিডেন্ট জোসেফ আউলের অভিষেক ভাষণে যেটি বলা হয়েছে তা আসলে একটি প্রতিরক্ষামূলক কৌশল। তবে এর আগে ইসরায়েলকে সরে যেতে হবে, বন্দীদের মুক্তি দিতে হবে এবং আগ্রাসন বন্ধ করতে হবে। বিশ্লেষকরা মনে করেছেন, এই সময় যে হিজবুল্লাহকে নিরস্ত্র করা অকল্পনীয় ছিল, এখন সেটি সময়ের দাবি পরিণত হয়েছে। সূত্র ফাস্ট টুডে। শক্তিশালী সশস্ত্র বাহিনীর কারণে ইরান আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মানিত। ইসলামী ইরানের প্রেসিডেন্ট বলেছেন, তারা দেশের শক্তিশালী যুদ্ধ মোকাবেলায় সদা প্রস্তুত। সশস্ত্র বাহিনী থাকায় দেশটি এ অঞ্চলের সম্পর্ক, শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠার নিজস্ব শক্তি, দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে পারছে। ফাস্ট টুডে রিপোর্টে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান আজ তার দেশের সশস্ত্র বাহিনী দিবসে বলেছেন, সমাজের নিরাপত্তা, শান্তি, শক্তিশালী যুদ্ধ মোকাবেলায় সদা প্রস্তুত সশস্ত্র বাহিনীর উপস্থিতিতে সম্ভব হয়। আর এ ধরনের বাহিনীর কারণেই ইসলামী ইরান ঘরোয়া ক্ষেত্রে স্থিতিশীল, আঞ্চলিক, আন্তর্জাতিক ক্ষেত্রে সমানের অধিকারী। পেজিশকিয়ান ইসলামী ইরানের সশস্ত্র বাহিনীর ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে আর বলেছেন, ওই অঞ্চলে এই প্রিয় সেনাদের উপস্থিতি এবং ভূমিকার কারণেই ইসলামী ইরান আঞ্চলিক অবিস্বাদিক শক্তি হিসেবে পরিচিত। ওই কারণে দেশটি সংলাপে লেনদেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার শক্তি হিসেবে অবস্থান নীতিমালাকে বৃহত্তর কৌশলের সঙ্গে প্রয়োগ করেছেন। ইরানের প্রেসিডেন্ট তার দেশের বর্তমান সামরিক অগ্রগতিকে ইসলামী এই দেশটির সশস্ত্র বাহিনীর সাধনা স্বনির্ভরতার ফসল বলে উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, বর্তমান ইসলামী ইরান স্থল, আকাশ, পানিপথ এবং ড্রোন আধুনিক সমরাস্ত্র ক্ষেত্রে এমন শক্তিশালী পর্যায়ে পৌঁছেছে যে শত্রুরা কখনো কল্পনাও করতে পারবে না। তিনি সশস্ত্র বাহিনীকে ইরানের ইসলামী সরকার জাতির শক্তিশালী দুর্গ এবং পরিপূর্ণ সমানের কারণ, সর্বোচ্চ অভিভাবকের অলঙ্কার, একই সঙ্গে ইরানের জাতীয় সরকার সঙ্গে সাহায্যকারী হিসেবে উল্লেখ করেছেন। সূত্র ফাস্ট টুডে MAH। ইসরায়েলে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের। মার্কিন বাহিনী বিমান হামলার জবাবে ইসরায়েলের প্রধান বিমানবন্দরকে লক্ষ্য করে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শুক্রবার এই ঘোষণায় এর জন্য তথ্য জানান ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। খবর আলাদুল এজেন্সির। তিনি বলেন, জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার করে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর আশপাশে একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলার জেরে মধ্য ইসরায়েল জেরুজালেম এলাকায় সতর্ক করে সংকেত বেজে উঠেছে। লক্ষ্যবস্তু থানার আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে ফেলে। হুতির মুখপাত্র আরো জানিয়েছেন, ইসরায়েলের পাশাপাশি লোহিত সাগর এবং আরব সাগর টহলরত মার্কিন
এসকর্টিং যুদ্ধজাহাজে দুটি মার্কিন বিমানের রণতরীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করা হয়েছে। বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা অব্যাহত রাখে তাহলে পাল্টা হামলা বাড়বে। হুতিরা এই ক্ষেপণাস্ত্র হামলা এমন একটি সময় চালালো যার কয়েক ঘন্টা আগে মার্কিন বাহিনী ইয়েমেনের উপকূলীয় হুদাইদা শহরে একটি বিমানবন্দরে বিমান হামলা চালায়। সূত্র ফাস্ট টুডে। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধকে অস্থিতিশীল বিশ্ব বাজার, পাল্টাপাল্টি শুল্ক আরোপে অস্বস্তিতে রয়েছেন দুই দেশের ব্যবসায়ীরাও। এমনই সংকটের মধ্যে সুখবর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্যমতে চীন পণ্যের উপর শুল্ক কমাতে চান তিনি। হোয়াইট হাউসের গতকাল বৃহস্পতিবার চীনের পণ্যের উপর আরোপ করা শুল্ক নিয়ে আলোচনার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, সেগুলো আরো বেশি হোক তা আমি চাই না, কারণ একটি পর্যায়ে গেলে মানুষ এই কেনাকাটা করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি শুল্ক কমাতে পারি কারণ আপনি চাইবেন মানুষ কেনাকাটা করুক। চলতি মাসের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। 90 দিনের জন্য সেই শুল্ক স্থগিত করা হলেও ভাগ্য প্রসন্ন ছিল চীনের। দেশটির উপর বরং এক ধাপে শুল্ক বাড়িয়ে 145% করা হয়েছিল। পাল্টা জবাবে চীনের যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 125% করে। যুক্তরাষ্ট্রের শুল্ক যেন আবার আরোপ করা না হয় সেজন্য ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছে বিভিন্ন দেশ। তালিকায় চীন রয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, এটি আমি প্রত্যাহার করেছি। সূত্র ফাস্ট টুডে। ইসরায়েলের সব গ্যাস ক্ষেত্র একসঙ্গে ধ্বংসের ঘোষণা। ইরানের নতুন করে যে কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে দখলদার ইসরায়েলের সব জ্বালানি স্থাপনা একই সঙ্গে ধ্বংস করে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরজিসির ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলী ফাদাবি শুক্রবার লেবানন আল মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানি হামলা চালালে নিজেদের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবে ইসরায়েল। খবর ফাস্ট টুডে। তিনি বলেন, দখলদার সরকার যদি কোনো ভুল করে তাহলে আমরা এটির জ্বালানি সকল উৎস, সবগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সব তেল শোধনাগার ও গ্যাস ক্ষেত্রগুলোকে একযোগে হামলা চালাবো। লেবানন বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এর জবাবে মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরে তেল আবিবে ইরানের তেল ক্ষেত্রগুলো হামলা চালানোর হুমকি দেয়। ওই হুমকির প্রেক্ষাপটে জেনারেল ফাদাবি পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইরান একটি বিশাল দেশ যার রয়েছে বহুমুখী অর্থনৈতিক কেন্দ্র, অথচ ইসরায়েলে মাত্র 3টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কয়েকটি শোধনাগার রয়েছে। ওইসব কেন্দ্র একযোগে হামলা চালানোর সক্ষমতা আমাদের রয়েছে বলেও মন্তব্য করেছেন জেনারেল ফাদাবি। ইরানের সেনাবাহিনী কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি শুক্রবার আল মায়াদিনকে বলেছেন, ইসরায়েল যদি কোনো কাঁচা কাজ করে তাহলে তাকে ভয়ানক ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে। তিনি আরো বলেছেন, আমরা অতীতে ধৈর্যের চরম পরাকাষ্ঠতা প্রদর্শন করেছি, কিন্তু এখন আর উপযুক্ত সময় নিখুঁত ধ্বংসাত্মক জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে। ইসরায়েল যে কোনো পর্যায়ে যতক্ষণ আগ্রাসন চালাবে তেহরান তার চেয়ে শক্তিশালী জবাব দেবে বলে জানান তিনি। সূত্র ইন্ডিয়া টুডে।